ওয়েদারটাও খুব সুন্দর, মানে সত্যি দারুণ লাগছে। আমরা চলে এসেছি মন্দারমণি সি বিচে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে আমরা যাচ্ছি মন্দারমণিতে। পেট্রোল পাম্পে আমাদের গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিয়ে আমাদের যাত্রা শুরু করছি। মন্দারমণি যাবার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন। আমরা যাচ্ছি ডানকুনি থেকে। এখান থেকে মন্দারমণির দূরত্ব প্রায় 172 কিলোমিটার। কলকাতা থেকেও প্রায় এরকম দূরত্বই পড়বে, কিছুটা কম বেশি হতেও পারে। তো আমরা এখন NH16 ধরে এগিয়ে যাব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. এখান থেকে কোলাঘাট 55 কিলোমিটার এবং খড়গপুর 115 কিলোমিটার। And it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. বাঁ দিকের রাস্তাটা আন্দুল চলে যাচ্ছে, আমরা সোজা এগিয়ে চলেছি। এখান থেকে ধুলাগড়ার 5 কিলোমিটার। Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just এখন আমরা চলে এসেছি ধুলাগড়ের টোল প্লাজার কাছে। এই যাত্রাপথে এটাই আমাদের ফার্স্ট টোল। আমার ফাস্ট্যাগ করা ছিল না, ফাস্ট্যাগটা করে নিলাম ধুলাগড় টোলে। খুব তাড়াতাড়ি, বেশিক্ষণ লাগে না, 500 টাকা নেয়। তাই আপনাদের ফাস্ট্যাগ করা না থাকলেও কোনো চিন্তা নেই, এখান থেকে করে নিতে পারেন। ধুলাগড়ের জালাধুরাগড়ি টোল প্লাজার ট্যাক্স 130 টাকা। এখন আমরা চলে এসেছি পাঁচলা মোড়ে। summer sky. এখন আমরা কোলাঘাটের দিকে অগ্রসর হচ্ছি। আমরা রূপনারায়ণ নদীর ব্রিজ ক্রস করছি। নিচেদা এখান থেকে আর 1 কিলোমিটার। এই আমরা জাস্ট নন্দকুমার ক্রস করলাম। বাড়ি থেকে আমরা প্রায় 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেললাম। নন্দকুমার ক্রস করে আমরা একটু দাঁড়িয়েছি, এখন একটু চাপা খাবো, তারপর আমাদের পৌঁছাবো আমাদের গন্তব্য মন্দারমণি। সামনের মোড় থেকে বাঁ দিকে গেলে কন্টাই, আর ডান দিকে গেলে দীঘার রাস্তা, অর্থাৎ আমাদের মন্দারমণি যাবার রাস্তা। সামনে যে তেমাথা মোড়টি দেখা যাচ্ছে, এটি হচ্ছে চাওয়ালখোলা। এখান থেকে সোজা বেরিয়ে গেলে দীঘা। এখান থেকে দীঘা 20 কিলোমিটার, আর আমরা যাব বাঁ দিকের রাস্তা ধরে মন্দারমণি। এই চাওয়ালখোলা থেকে মন্দারমণি দূরত্ব প্রায় 9 কিলোমিটার। যারা কলকাতা থেকে বাসে আসবেন তারা এই চাওয়ালখোলায় নেমে এখান থেকে
অটো বা টোটো করে আপনারা সহজেই মন্দারমণি পৌঁছে যেতে পারবেন। আপনারা এই চাওয়ালখোলা থেকে রিজার্ভ গাড়ি করেও আপনাদের রিসর্টে পৌঁছে যেতে পারবেন। আমরা মন্দারমণি প্রায় কাছাকাছি এসে গেছি। এখান থেকে মন্দারমণি আর 4 কিলোমিটার। পুরো রাস্তার কন্ডিশনই বেশ ভালো, তাই মন্দারমণি আসতে আপনাদের একটুও অসুবিধা হবে না। তো আমরা এসে উঠেছি ড্রিম হাট রিসর্টে। এটি জায়গা ইনের জাস্ট পাশেই। দেখতেই পাচ্ছেন রিসর্টটি খুবই সুন্দর এবং জাস্ট পেছনেই সি বিচ। বাহ, সমুদ্রের দেখা পেয়েই আমাদের মন ভরে গেল। নেক্সট ভিডিওগুলিতে আপনাদের দেখাবো আমাদের রিসর্টটি কেমন ছিল এবং আমরা মন্দারমণি থেকে কোথায় কোথায় ঘুরলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।